জিয়া রহমানকে হত্যা করে চেয়েছিল যে আমাদের দেশের অগ্রযাত্রাকে শেষ করে দেওয়া এবং বিএনপিকে স্তব্ধ করে দেওয়া বলছিল বিএনপি বেসিক্যালি নো পার্টি, কিন্তু ওই যে নিন্দুকের মুখে চুন কালি মেখে প্রমাণ করে দেওয়া হচ্ছে বিএনপি বেসিক্যালি পার্টি প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে তিনি কিন্তু সেখানে এই ওদের চুনকালি মেরে যারা হত্যা করেছে, এই যে ফ্যাসিস্ট স্বৈরাচার মানে 9 বছর যে আমাদের দেশ থেকে কেড়ে নেওয়া হয়েছিল 1982 সাল 24শে মার্চ আমাদের ওই সত্তাশকের হাতে ক্ষমতা নিয়েছিল স্বৈরাচার এরশাদ, কিন্তু সেই কিন্তু ছিল মাস্টার মাইন্ড শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হত্যাকারীকে দিয়ে ওই মেজর মঞ্জুরকে দিয়ে করানো হয়েছিল। এগুলো আমরা ইতিহাস অনেকে জানি, তার বিচারটা হলো না, এই স্বৈরাচারের বিচারটা আমরা করতে পারি নাই। ফ্যাসিস্টের পরে এটা আমাদের পৃথিবীর ইতিহাসে কোনো পতিত স্বৈরাচার হয় তার মৃত্যু হয়েছে তাহলে সে নির্বাসিত গিয়েছে। আমরা জানি যে হিটলার মুসলিনের পতন হওয়ার পরে তাদের নাম উচ্চারণ করার সুযোগ নাই। আজকে আপনারা জানেন যে আজকে জার্মান গিয়ে যদি আপনি নাৎসি বাহিনীর কথা বলেন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, আপনাকে অ্যারেস্ট করে ফেলবে, সেই নামটা নিতে পারবে না, তার সে কোথায় তাই মৃত্যুবরণ করছে সেই জিনিসটা তারা বলতে চায় না, তার সমাধিও নাই এখন কোথাও। তো এই অবস্থা কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারের সেই বিচার যে এত এই দেশকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, সেটা কিন্তু আমরা করে যেতে পারি নাই, তার বিচারটা করতে পারি নাই। ফ্যাসিস্ট স্বৈরাচার 16 বছর আমাদের জিয়া রহমানকে পাকিস্তানের চর এবং সে বাইসান মুক্তিযোদ্ধা যে একটা শেখ মুজিব নিজেই তারা মানে বীরুত্তম খেতাব দিয়ে গেছেন জিয়া রহমান, সেখানে তাকে যেভাবে ছোট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই বাংলাদেশের ওই 18 কোটি মানুষের হৃদয়ের মনে জিয়া রহমান ছিলেন না নাকি, সেটা প্রমাণ হয়েছে না। এই যে অত্যাচারের পরে আমাদের বিএনপির অস্তিত্ব কি বিপন্ন হয়েছে? 16 বছর আমাদের উপর যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা, আমাদের 60 লক্ষ আমাদের সে আসামি, আমাদের 1.5 লক্ষ মামলা, আমাদের 3-4 হাজারের মতো আমাদের নেতা কর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যাকে বলে বিচার বিভাগ হত্যাকাণ্ড করেছে, এবং আমাদের প্রায় 1700-এর মতো নেতা কর্মীদেরকে আমাদের মানে গ্রুম করেছে, ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন সহ মানে আয়না করে নিয়ে নিশ্চয়ভাবে করেছে। তারপরে কি বিএনপির অস্তিত্ব বিভিন্ন করতে পেরেছে? আমাদের নেতা মাঝবাদ বলেন না বিএনপি হলো ফিনিশ পাখি ধ্বংসস্তূপ থেকে উঠে আসে, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করতে পেরেছে? কোনো করতে পারেন নাই। কিন্তু আমরা মনে করি যে বিএনপির এই অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও আগামী দিনে আমাদের এই যে আমাদের এই যে বর্তমানে যে 16 মাসের যে অবস্থা তৈরি হয়েছে, এবং এই 16 মাসের মধ্যে আমরা যে বিএনপির আমাদের দলের থেকে আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান তার যে ঐতিহাসিক ভূমিকা, তিনি যেভাবে মানে শুধু লন্ডন থেকে তিনি যেভাবে আমাদের দেশের নেতৃত্ব দিয়েছেন, দলের নেতৃত্ব দিয়েছেন, বিরল ঘটনা এটি। সেখানে কিন্তু তার যে বক্তব্য তার যে ভূমিকা এটা শুধু আমাদের দলের বাংলাদেশের পৃথিবীর মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে। তার যে ম্যাচুরিটি, তার যে বিচক্ষণতা, দেশপ্রেম, এবং তিনি যে কদিন আগে বিবিসিতে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রতি যে ঐতিহাসিক বক্তব্য সেই বক্তব্য দিয়ে সে প্রমাণ করেছেন। উনি বলছেন আমি মাস্টার মাইন্ড নই, মাস্টার মাইন্ড দেশের জনগণ তারা আন্দোলন করেছে। তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রী হতে বলি না, জনগণ যদি চায় দল যদি চায় তাহলে প্রধানমন্ত্রী হবে। এই যে তার উদারতা, এই যে 24 ঘন্টার মধ্যে সে 18 ঘন্টা দেশের জন্য শ্রম দিয়েছে, এই যে দেশকে তাকে হত্যা করতে চেয়েছিল, এই যে 111-এর বিরাজনীতিকরণের যে রাজনীতি হয়েছিল -2 ফর্মুলা, সেই -2 ফর্মুলা জানেন বেগম খালেদা জিয়া তারেক রহমান।